ওকে, তাহলে আমরা অঙ্ক করা শুরু করি। 5.1 চ্যাপ্টারের 4 নম্বর অঙ্ক করতে বলা আছে প্রথমে, তাই না? হ্যাঁ, 4 নম্বরটা একটু পড়েন। 1 2 3 4 না 3 5 6 7 অঙ্কগুলি প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে 5000 এবং 6000 এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা গঠন করা যেতে পারে। এটা সংখ্যা গঠনের অঙ্ক, এবং সংখ্যা গঠনের অঙ্কের জন্য তো আমাদের ওই 4টা কথা মাথায় রাখতেই হবে। এখানে কিন্তু একটা বিশেষ কন্ডিশন বলা আছে, 5000 এবং 6000। আচ্ছা, কিন্তু কয় অঙ্কের সংখ্যা এটা বলা নাই, খেয়াল করছেন? বলেন তো, 5000 6000 এর মধ্যবর্তী অঙ্কগুলো কয় অঙ্কের, এটা কি আমাদের বলে দেওয়ার দরকার আছে না? আমরা এমনি চিনি। হ্যাঁ, চিনি। তাহলে কয় অঙ্কের সংখ্যা? 4 অঙ্কের। সো আমরা কয়টা ঘর বানাবো বলেন? এই যে 4টা ঘর। কেমন? আচ্ছা, এখন সংখ্যাটা যদি 5000 আর 6000 এর মধ্যে হইতে হয়, তাহলে প্রথম অঙ্কটা কিন্তু অবশ্যই 5 হইতে হবে। তাহলে এইখানে আমরা ওই যে আমাদের মোট কয়টা অঙ্ক ছিল, 1 2 3 5 6 7, তাই না? 5 6 7, এদের মধ্যে থেকে কিন্তু 5 রে আমরা এখানে আইনা বসায় ফেললাম। তাহলে আমাদের অঙ্ক রইল কয়টা? আর 1 2 3 4 5টা। তাহলে বাকি ঘরগুলো সাজানোর জন্য কিন্তু আমার ওই 5টা অঙ্ক সাজাইতে হবে। তাহলে এই ঘরে লিখবো আমরা 5। আচ্ছা, একটু পড়ে দেখেন তো, পুনরাবৃত্তি সহ বলছে না কেবল একবার ব্যবহার করতে বলছে? হ্যাঁ, কেবল একবার ব্যবহার করতে বলছে। তাহলে কেবল একবার ব্যবহার করলে কি হয়? এক এক করে কমে। তাহলে 5-এর ঘরের পরে ঘরে লিখতে হবে 4, পরে 3, এবং ওই যে 5 × 4 × 3, এই যে এই 5 তো অঙ্ক, এটা তো গুণে আসবে না, আসবে হলো অঙ্কগুলোর সংখ্যা, তাই না? তাহলে 60। এই হয়ে গেল আমাদের উত্তর। কেমন? মধ্যবর্তী কতগুলি সংখ্যা পায়ে ফেলালাম। হ্যাঁ, একটু দেখেন মিলে কিনা উত্তর। ওকে, নেক্সট হচ্ছে 5-এর 1। প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে। তার মানে কি, পুনরাবৃত্তি করা যাবে না। অর্থাৎ ওই যে পরের ঘরগুলোতে এখানে যেমন এক এক করে কমছিল, পরের অঙ্কও কিন্তু এক এক করে কমবে, তাই না? দ্বারা 5 অঙ্ক বিশিষ্ট কতগুলি অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করা যায়। তা কয় অঙ্কের সংখ্যা বলছে বলেন? 5 অঙ্কের। তাহলে আমায় ঘর বানাইতে হবে 5টা। খেয়াল করেন, 5 নম্বরের অঙ্ক 1, তাই না? তো 5টা ঘর বানান। ওকে, 5 অঙ্কের সংখ্যা বলছে বিজোড়, তাই না? এখন এই যে অঙ্কগুলো আছে, হ্যাঁ বলেন, 5 6 2 3 0, তাই না? 6 5 2 3 0, এদের মধ্যে বিজোড় অঙ্ক হলো 3 5, তাই না? তাহলে মানে আমি যদি বিজোড় সংখ্যা গঠন করতে চাই, তাহলে অবশ্যই সবার শেষে একটা বিজোড় অঙ্ক লাগে। তাহলে এইখানে আমরা 5 বসাইলাম। বলেন, এই 5কে এখানে বসাই দেওয়া হলো না, এই জন্য তো গুল্লা দিলাম। যদি অঙ্ক টাইনা বসাই তাহলে মার্ক করার জন্য গুল্লা দিতে হয়। বাকি অঙ্ক রইল 4টা। তাহলে প্রথম করে 4 3 2 1, তাই না? এখন এইটা যদি হয়, তাহলে আমরা এদের গুণফলের উত্তর বলতে পারতাম। কিন্তু এখানে একটা খেয়াল করেন, এই যে বাকি 5 বসানোর পরে যে বাকি 6 2 3 0 রইল, এদের মধ্যে কিন্তু 0 আছে, এবং প্রথম গড় অলরেডি কিন্তু অন্য কেউ আসে এদের মতো, মানে এই যে 5 যে এখানে ফিক্সড হয়ে বসে আছে এরকম কিন্তু নাই। তার মানে 0 ঘুরতে 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 প্রথম গড়ে কি এসে বসবে না? হ্যাঁ, বসবে। তো সেই ক্ষেত্রে আমাদের কাজটা কি বলেন? 0টাকে প্রথম গড়ে বসার সুযোগ থাকলে বলছিলাম বিয়োগ করতে হয়, এই জন্য আমায় বিয়োগ করতে হবে। এবং বিয়োগ করার সিস্টেমটা খুব সহজ। খেয়াল করেন, এইখানে 5, প্রথম ঘরে হলো 0, তাই না? এবং বাস, এখন 0 রে এখানে বসাইলে তো আর এই 0 অন্য কোথাও বসতে পারবে না। 5 রে এখানে বসাইলেও তো অন্য কোথাও বসতে পারবে না। তাহলে আমার কিন্তু এখন 5 আর 0 বাদে বাকি যে 3টা অক্ষর রইল, তারা কি 3 2 1 এইভাবে বসছিল না? এই ঘরগুলাতে মাঝখানের ঘরে যা আছে তাই লিখে দিলেই হয় শুধু। ব্যাপারটা বুঝছেন? তাহলে খেয়াল করেন, এইখানে 3 4 12 2 24 ওকে 24 মাইনাস, এখানে হলো 3 2 6 কে 6,
তার মানে এই অপশনের জন্য আমাদের উত্তর হলো 18। অর্থাৎ বাংলা ভাষায় লেখার সময় কি লিখবেন, যে 5 শেষে রেখে 5 অঙ্কের বিজোড় সংখ্যা এতটি, তাই না? এরপরে বলেন তো একই কাজ কি 3-এর জন্য করা যাবে না? তাহলে সেটার জন্য আমায় কি করতে হবে, আবার সেই 5টা ঘর বানাইলাম, তাই না? শেষের ঘরে কত রাখলাম, 3। তাহলেও কিন্তু এই 3 আসার পরে 1 2 3 4 4টা অক্ষর রইল, মানে সংখ্যা। তাহলে এদের সাজানোর জন্য 4 3 2 1 মাইনাস 3 তো শেষে বসলোই, 0 রে প্রথমে বসাইলাম, মাঝখানের ঘরগুলোতে যা আছে তাই বসাইতে বলছিলাম না, 3 2 1। তাহলে এইখানেও বলেন 3 4 12 2 24 ওকে 24, 3 2 6 ওকে 6। তার মানে এইখানেও আমরা কয়টা পাবো, 18। তার মানে এই ক্ষেত্রে বাংলা ভাষাটা লিখতেন 3 শেষে রেখে 5 অঙ্কের বিজোড় সংখ্যা এতটি, তাই না? অতএব মোট বিজোড় সংখ্যা কয়টা হবে বলেন? হ্যাঁ, 18 18 36টা। কেমন, কয়টা? হ্যাঁ, এই 36টা হলো আমাদের মোট বিজোড় সংখ্যা। তাহলে মোট বিজোড় সংখ্যা 18 যোগ 18 ইকুয়াল টু 36টা। ওকে, তাহলে এই হইল আমাদের উত্তর 5-এর 1। কেমন? তাহলে এইটার চাইতে কঠিন আর অঙ্ক নাই। কি কারণে বলেন? এখানে কিন্তু বিশেষ কন্ডিশনও আছে, বিজোড়, আবার বিয়োগও করা লাগলো, তাই না? সো বাকিগুলো আমরা একটু চিন্তা করলে করতে পারবো। এখন চিন্তাটা আপনাকে করতে হবে আসলে, কারণ চিন্তাটা নিজে নিজে না করলে এই সমস্যার সমাধানগুলো আমরা করতে পারবো না। ওকে, এরপরে 7-এর 1 নম্বর অঙ্ক। সেকেন্ড শব্দটির অক্ষরগুলি থেকে একটি স্বরবর্ণ ও 2টি ব্যঞ্জনবর্ণ নিয়ে গঠিত শব্দের সংখ্যা নির্ণয় করো, যাতে স্বরবর্ণ সর্বদা মধ্যস্থলে থাকে। তো খেয়াল করেন 7-এর 1, তাই না? সেকেন্ডের মধ্যে মোট 6টা অক্ষর আছে, তাই না? SECOND। তাহলে মোট বর্ণ 6টা, ব্যঞ্জন হইল সেখানে 4টা, আর স্বর হচ্ছে 2টা। ঠিক আছে না? কন্ডিশনটা বলছে 3টা অক্ষর নিয়ে শব্দ গঠন করতে, তাই না? একটা স্বরবর্ণ, 2টা ব্যঞ্জনবর্ণ, 3টাই তো হলো না? তাহলে 3টা হইলে বলেন তো সাজানোর জন্য আমরা কি 3টা ঘর বানাইতাম না? মাঝখানের ঘরে দিতে বলছে সবসময় স্বর, তা আমার স্বরবর্ণ আছে 2টা, এই জন্যে 2 দিয়ে শুরু করতে হবে, 2। এবং যদি অন্য কোনো ঘরে স্বরবর্ণ বসানোর জায়গা থাকতো তাহলে তো আমরা 1 কমাইতাম, কিন্তু আর তো নাই, অপশন শেষ। আর ব্যঞ্জন আছে কয়টা, 4টা। বলেন এই ঘর এবং এই ঘরে ব্যঞ্জন বসবে, তাহলে এদের সাজানোর জন্য কি ওই যে অঙ্কের সংখ্যা যেরকম করে বসাইতাম সেরকম করে বলেন 4টা ব্যঞ্জনের যে কোনো একটা এখানে বসান যাব। এবং যেহেতু পুনরাবৃত্তি ছাড়া বলে নাই তো পুনরাবৃত্তি সহ, তাই না? এই জন্য এই ঘরে যখন হবে সেটা কিন্তু 1 কমবে, তাই না? তাহলে এইটা ব্যঞ্জনের জন্য ঘর, এইটাও ব্যঞ্জনের জন্য ঘর, আর মাঝখানের ঘরটা হলো স্বরের জন্য। এখন বলেন তো এই 4 আর 3 গুণ করলে হলো 12, আবার এর সাথে 2, আমি তো কারো উপরে গুল্লা দিই নেই, গুল্লা না দেওয়া মানে তাদেরকে গুণ করা যাবে, তাই না? এই 24টা হলো উত্তর। ঠিক আছে, তাহলে স্বরবর্ণ সর্বদা মাঝখানে থাকবে, এরকম শব্দ গঠন করা যাবে 24টি। ওকে, তাহলে আমরা 7 নম্বর বাইরে ফেলাইলাম, 7-এর 1। এরপরে অঙ্ক করতে বলা আছে 26 নম্বর। হ্যাঁ, কোনো সংখ্যায় কোনো অঙ্কের পুনরাবৃত্তি না করে এই অঙ্কগুলি দ্বারা 3000 অপেক্ষা বৃহত্তম এবং 4 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যাবে? বিশেষ কন্ডিশনটা হচ্ছে 3000-এর চেয়ে বড়। তাহলে একটু খেয়াল করেন, অঙ্কগুলা 0 1 3 5 6, 4 অঙ্কের মানে কয়টা ঘর বানাইতে হয় বলেন? হ্যাঁ, 4টা। তাহলে 3000-এর বড় হইতে গেলে কিন্তু প্রথম ঘরে কমপক্ষে 3 থাকতে হবে। 3 থাকলেও 3000-এর বড় হবে। প্রথম ঘরে যদি 5 রাখি তাহলেও 3000-এর বড় হবে। প্রথম ঘরে যদি 6 রাখি তাহলেও কি হবে? 3000-এর বড় হবে। তার মানে 3 রেখে আমরা একটা বিন্যাস করে ফেলাই।
এই 3 কিন্তু এইখান থেকে এনে বসাই দিছি, এই 3টা হলো অঙ্ক আর বাকি 4টা অঙ্ক থাকে, তাহলে এই ঘরগুলো থেকে অঙ্ক সংখ্যা বসাবো না আমরা, 4 3 2। পরিষ্কার? এখন খেয়াল করেন এই 4টার মধ্যেও কিন্তু শূন্য ছিল, কিন্তু অলরেডি তো প্রথম ঘরে 3 এসে বসে পড়ছে, এই শূন্যর কি প্রথম ঘরে আসার আর কোনো সুযোগ আছে না, কারণ সে তো এই 3 ঘরের মধ্যেই বসতে পারবে খালি, তাই না? তাই না? এই অঙ্কগুলা এই 3 ঘর ছাড়া প্রথম ঘরে কিন্তু আর বসতে পারবে না, কারণ অলরেডি প্রথম ঘরটা দখল হয়ে গেছে, তাই না? তাহলে এখন আর বিয়োগ করার কিন্তু দরকার নাই, তাহলে 3 4 12 দুগুণে 24। তাহলে 3 প্রথম ঘরে রাখা এটা করা যাবে। সিমিলার বলেন তো 5 প্রথম ঘরে রাখা কি এই একই কাজ করা যাইতো না? 5 রে রাখলেও আর বাকি অঙ্ক থাকবে 1 2 3 4টা, তাহলে 4 3 2 তাদের সাজানো, এবং এখানে উত্তর হবে 24। সিমিলার যদি আমরা 6 প্রথম ঘরে রাখতাম বলেন, তাহলেও 3000-এর বড় হইতো, এবং বাকি ঘরগুলোতে কিন্তু বাকি 4টারে এইভাবে সাজান যাইতো, ঠিক কিনা? বুঝা গেল ব্যাপারটা? এবং এই 3 বারের যোগফল কি হয়ে গেল না? আর আপনি যদি বুঝে ফেলান যে না 3টা যেহেতু একই উত্তর আসবে, একটা বের করে 3টে গুণ করে দিলেও কিন্তু উত্তরটা হয়ে যেত। কথা পরিষ্কার? তাহলে এই হইল 26 নম্বরের অঙ্ক। 27 এর 2। তাই না? সেখানে বলা আছে কি টেলিফোন ডায়ালে 0 থেকে 9 পর্যন্ত লেখা আছে। তো আমরা তো এর আগের ভিডিওতে যে টেলিফোনের কথা বলছিলাম, তাই না? আচ্ছা 27 এর 2 তো না। আচ্ছা একটা আমরা বলে নেই, যদি কক্সবাজার শহরে টেলিফোনগুলি 5 অঙ্ক বিশিষ্ট হয় তবে ওই শহরে কত টেলিফোন সংযোগ দেওয়া যাবে? কি পারা যাবে না? হ্যাঁ, 9 × 10⁴, কারণ 5 অঙ্কের হলে উপরে 4 বসবে, তাই না? দেখেন তো উত্তরটা কি ঠিক আছে কিনা। ওকে, 27 এর 2 বলছে 1 2 3 4 5 অঙ্কগুলির প্রত্যেকটিকে যে কোনো সংখ্যক বার নিয়ে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যায়? কয় অঙ্কের সংখ্যা? 3 অঙ্কের, তাহলে ঘর বানাইতে হবে 3টা। আর বলছে যে কোনো সংখ্যক বার নিয়ে, তাহলে পুনরাবৃত্তি সহ, তাই না? তাহলে খেয়াল করেন 1 2 3 4 5, তাই না? এদের জন্য আমাকে 3 অঙ্কের সংখ্যা গঠন করতে হবে। তাহলে অঙ্ক 1 2 3 4 5, 5টা প্রথম ঘরে, তাহলে 5 বসবে, তাই না? এখন সমস্যাটা হচ্ছে খেয়াল করেন এখানে কি কোনো শূন্য আছে না, তাহলে বিয়োগ করার কোনো দরকার নাই। জোর বিজুর এরকম কোনো কিছু বলছে, তাহলে বিশেষ কোনো কন্ডিশনও নাই, তাই না? তাহলে 5 পুনরাবৃত্তি সহ হলে কি কমবে না? কি কমবে না বলেন? হ্যাঁ, কমবে না। তাহলে এরকম করে করে আমরা 5 5 25, 5 25 125, এটা হলো মোট বিন্যাস সংখ্যা, পুনরাবৃত্তি সহ মোট বিন্যাস। ওকে, এরপরে একটা কথা বলছে, দেখেন কি কথা, যে এদের কতগুলিতে 2টি বা 3টি একই অঙ্ক থাকবে। আচ্ছা, এই 2 যদি সাজানোর মধ্যে 2 বার আসতো বা 3 বার আসতো, তাহলে কি পুনরাবৃত্তি বলতাম না আমরা? একই সংখ্যা থাকার মানে কি পুনরাবৃত্তি সহ। তাহলে এখন 2 বার বা 3 বার থাকার জন্য আমাদের একবার আলাগুলা বাদ দিতে হবে। তার মানে একবার রেখে কতগুলো বিন্যাস করা যায় সেটা তো আমরা জানি। প্রত্যেক অঙ্কে প্রত্যেক সংখ্যায় প্রত্যেক অঙ্ক কেবল একবার রাখলে বলেন প্রথম ঘরে 5, পরের ঘরে 4, পরের ঘরে 3, এরকম হবে না? এই গুণফল হলো 60, এটা হলো একবার নিয়ে। তাহলে মোট বিন্যাস থেকে একবার নিয়ে বিন্যাস বাদ দিলে কত থাকে? 65। এরাই হলো ওই যে একই অঙ্ক 2 বার বা 3 বার থাকবে, 2 বার বা 3 বার থাকবে ওদের সংখ্যাটা, অর্থাৎ যাদের মধ্যে পুনরাবৃত্তি আছে। তাহলে এই 125-এর মধ্যে কিন্তু একবার আলারাও আছে, 2 বার আলারাও আছে, 3 বার আলারাও আছে। কথাটা কি আরেকবার বলেন? এদের মধ্যে একবার আলারাও আছে, 2 বার আলারাও আছে, 3 বার আলারাও আছে, কেমন? কিন্তু এই 60-এর মধ্যে শুধু কারা আছে? একবার আলারা আছে, তাই না? তাহলে 1 বার 2 বার 3 বার আলাদের থেকে একবার আলারা বাদ গেলে 2 বার বা 3 বার আলারা কি পাবো না আমরা? এই হলো আমাদের এই অঙ্কটা। হ্যাঁ, এবার 5.2-এ যান, ওইখানকার 5-এর 1 নম্বর অঙ্কটা করতে বলা আছে। 4 জন ভদ্র মহিলা সহ 10 ব্যক্তির মধ্য থেকে
5 জনের একটা কমিটি কত প্রকারে গঠন করা যেতে পারে? তো কমিটি গঠন কিসের অঙ্ক বলে ফেলাম তো? ওই 3 প্রকারের মধ্যে শুধু বিন্যাস, শুধু সমাবেশ, না সমাবেশ বিন্যাস? হ্যাঁ, আমরা বুঝছি সেটা শুধুমাত্র সমাবেশের অঙ্ক, তাই না? এবং সমাবেশের অঙ্কগুলোর ক্ষেত্রে একটা কথা ছিল যে গ্রুপ বানানি, 3টা ইরে একটা গ্রুপ দিছিলাম, ভিন্ন ভিন্নগুলোর একটা গ্রুপে দিছিলাম, মনে পড়ে? তো সেরকম গ্রুপ বানাইতে হবে। তাহলে 5-এর 1, ঠিক আছে না? বাস। তাহলে 4 জন ভদ্র মহিলা সহ 10 ব্যক্তি, তাহলে মোট 10 জনের মধ্যে যদি 4 জন ভদ্র মহিলা থাকেন আর বাকি থাকে কয়জন? 6 জন, রাইট? এদের মধ্যে থেকে কয়জনের কমিটি গঠন করতে হবে? হ্যাঁ, 5 জনের। তার মানে এইখান থেকে আর এইখান থেকে মিলাই আমরা কিন্তু 5 জন বাছাই করব। তো এইখান থেকে 4 জন নিলে এইখান থেকে 1 জন, 3 জন নিলে 2 জন, এরকম করে করে 5 জন বানানো যাবে না? ওটা আমরা চিনি। আরেকটু বলে দিছে যে প্রত্যেক কমিটিতে অন্তত 1 জন ভদ্র মহিলা থাকবে। অন্তত 1 জন মানে কি? কমপক্ষে 1 জন ভদ্র মহিলা থাকবে। তাহলে এইখানে যদি কমপক্ষে 1 জন থাকে, তাহলে এইখান থেকে নেওয়া লাগবে আর 4 জন। কমপক্ষে মানে আর বেশি নেওয়া যাবে, তাই না? কিন্তু কম তো নেওয়া যাবে না। তাহলে 2 জন যদি নেই, এইখান থেকে হবে 3 জন। 3 জন নিলে 2 জন, 4 জন নিলে 1 জন, না নিলে 5 জন। কিন্তু ওটার কোনো অপশন নাই, তাই না? কারণ অন্তত 1 জন নেওয়ানি লাগবে, এখানে শূন্য দেওয়ার কোনো সুযোগ নাই। পরিষ্কার? কারণ অন্তত 1 জন ভদ্র মহিলা নিতেই বলছে। এই কয়টা অপশন চলে আসলো আমাদের হাতে? 4টা। এইবার বাছাই করা, তাই না? এখন বাছাইয়ের ক্ষেত্রে আমরা 2টা জিনিস জানতাম। ওই যে এনসিআর প্রয়োগ করতে গেলে সবাই ভিন্ন ভিন্ন হইতে হয়, মনে আছে? আর একই রকম ওই যে 3টা ইফ থেকে একটা বাছাই করতে গেলেও 1 হয়েছিল, 2টা করলেও 1, 3টা করলেও 1, কারণ ওদের ক্ষেত্রে তো এনসিআর সূত্র প্রয়োগ করা যায় নাই। কিন্তু এই ক্ষেত্রে কি সেরকম কোনো কাহিনী আছে? না, এরা ভদ্র মহিলা আলাদা আলাদা লোক, তাই না? এরাও আলাদা আলাদা লোক, ঠিক না? তাহলে আমরা কি লিখতে পারতাম বলেন? 4C1 × 6C4। এটার জন্য পরের অপশনটার জন্য লিখতেন 4C2 6C3। এখানে এদের মান বের করা কি যাবে না? 4C3 × 6C2, 4C4 × 6C1, এদের যোগফলই হলো আমাদের উত্তর। কেমন? এই হয়ে গেল 5-এর 1। 8-এর 1, খেয়াল করেন। 8-এর 1-এ একজন পরীক্ষার্থীকে 12টি প্রশ্ন থেকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। এর মধ্যে তাকে প্রথম 5টা থেকে ঠিক 4টা, তার মানে 12টার আবার 2টা গ্রুপে ভাগ করে দেওয়ার কথা বলা আছে। প্রথম 5টা আর বাকি কটা 7টা থাকে। তাহলে আমরা কিন্তু এখানে 5টা প্রশ্নের একটা গ্রুপ বলবো আর 7টা প্রশ্নের আর একটা গ্রুপ বলবো, তাই না? কি আরেকবার বলেন? হ্যাঁ, 5টা প্রশ্নের একটা গ্রুপ, 7টা প্রশ্নের একটা গ্রুপ। এবং প্রথম 5টার থেকে ঠিক 4টা, তাহলে কিন্তু আর কোনো অপশন রইল না। কমপক্ষে বা সর্বাধিক বললে তো আমরা বুঝতাম, কমপক্ষে মানে এর কম নেওয়া যায় নাই, আর সর্বাধিক বললে কিন্তু তার বেশি নেওয়া যাবে না, তাই না? কিন্তু এখানে ঠিক 4টা বলছে, আর মোট বাছাই করতে বলছে 6টা। তাহলে এখান থেকে আর 2টা বাছাই করলে শেষ, তাই না? কত উপায় বাছাই করতে পারবে? এই বাছাইয়ের সংখ্যাটা কিন্তু শুধুমাত্র সমাবেশ। তাহলে বলেন 5C4 × 7C2, আর কোনো অপশন নেই। বোঝা গেল ব্যাপারটা? ওকে, তারপরে 12-এর 1। হ্যাঁ, 12-এর 1 কি লেখা দেখেন? ডিগ্রি শব্দটির অক্ষরগুলি থেকে যে কোনো 4টি অক্ষর প্রত্যেকবার নিয়ে কত রকমে বাছাই করা যায়? আচ্ছা, বাছাই করা যায় মানে কি? শুধু সমাবেশ। তাহলে আমরা এই ডিগ্রির অঙ্ক কিন্তু প্রথমে উদাহরণে করছিলাম। সেখানে শেষের স্টেপটা হবে না, বাছাই পর্যন্ত শেষ, শব্দ গঠন পর্যন্ত যাওয়া লাগবে না। তাহলে কি অঙ্কটা হয়ে যাবে না? হ্যাঁ। পরেরটা বলেন, থিসিস শব্দটির অক্ষরগুলি থেকে প্রতিবারে 4টি অক্ষর নিয়ে কত উপায়ে বাছাই করা যাবে? সেটাও কিন্তু খালি বাছাই, সাজানো পর্যন্ত যাওয়া লাগবে না, তাই না? পারবো না আমরা? পরেরটা বলেন, আমেরিকা শব্দটির বর্ণগুলি থেকে প্রত্যেকবার 3টি বর্ণ নিয়ে কতগুলি শব্দ গঠন করা যায়? এইটা কিন্তু শব্দ গঠন পর্যন্ত যাইতে হবে, তাই না? অর্থাৎ ওইখানে আমরা যেটা করছিলাম পুরাটা অঙ্ক এটা দিয়ে হবে। ওকে, চিনছেন? এরপরে 15-এর 2 নম্বর অঙ্কটা, 12টা ব্যঞ্জন বর্ণ, বিভিন্ন ব্যঞ্জন, তার মানে কিন্তু এক লেহান নাই, তাই না? তাহলে 15-এর 2, 12টা বিভিন্ন ব্যঞ্জন ও 5টি বিভিন্ন স্বরবর্ণ থেকে 3টি ব্যঞ্জন আর 2টি স্বরবর্ণ সমন্বয়ে গঠিত
কতগুলি ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যাবে? শব্দ গঠন কিন্তু বলছে, তার মানে আমাকে ফাইনালি বিন্যাস করতে হবে। কিন্তু তার আগে কি করতে হবে বলেন? যে 12টা ব্যঞ্জন থেকে 3টা ব্যঞ্জন আর 5টা স্বরবর্ণ থেকে 2টা স্বরবর্ণ, এগুলো কি তাহলে বাছাই করা লাগবে না আগে? তাহলে খেয়াল করেন, গ্রুপ হলো আমাদের 2টা, 12টা ব্যঞ্জন, 5টা স্বর, তাই না? এদের মধ্যে থেকে নিতে বলছে 3টা, এদের মধ্যে থেকে 2টা, আর কিন্তু কোনো অল্টারনেট অপশন নাই। তাহলে বাছাই বললে এখানে আমরা কি করতাম খেয়াল করেন, হ্যাঁ, 12C3 ইন্টু 5C2, ঠিক না? তাহলে এদের একটা সংখ্যা আমরা এখানে পাইতাম, তাই না? এবং শব্দ গঠন যদি করতে বলা হয় তাহলে কিন্তু আমাকে আরেকটু সামনে আগাইতে হবে, তাই না? এই যে সংখ্যাটা আসবে, এই সংখ্যা ইন্টু ফ্যাক্টোরিয়াল 5। কেন ফ্যাক্টোরিয়াল 5? কারণ আমি 5টা নিয়ে শব্দ গঠন করব, এবং কোনো কিছু দিয়ে কি ভাগ করা লাগবে বলেন? না, কেন না? কারণ এইখানে তো ভিন্ন ভিন্ন বলছে, এগুলো ভিন্ন ভিন্ন, একই রকম থাকলে না আমরা ভাগ করতাম। তাহলে এইখান থেকে যা আসবে সেটাই হলো আমাদের উত্তর। মনে আছে? শব্দ গঠন মানে বাছাই সংখ্যা ইন্টু ফ্যাক্টোরিয়াল আর। ওকে, তাহলে এইভাবে আমরা সমাবেশ বিন্যাসের অঙ্কগুলো একটু চিন্তা করে করে করার চেষ্টা করব, কেমন? হ্যাঁ, প্র্যাকটিস শিটে করতে গেলে একটু অসুবিধা হবে, কিছু কিছু অঙ্ক সেগুলো একটু লাল কালি দিয়ে গুল্লা দিয়ে রাখবেন, পরবর্তীতে আমরা যখন সুযোগ পাবো তখন আবার সেগুলো নিয়ে আলাপ করে ফেলবো। ওকে, ধন্যবাদ।